পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জামিয়া হুসাইনিয়া ইসলামী আরজাবাদের প্রাক্তন কৃতি ছাত্র জমিয়তে তালাবায়ে কওমিয়া ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি জামিয়া ইসলামিয়া ইসলামবাগের স্বনামধন্য প্রিন্সিপাল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على خير الورى وصاحب قاب قوسين أو أدنى وعلى آله وأصحابه نجوم الهدى أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال علي بن أبي طالب رضي الله عنه ليس الجمال بأثواب تزينها إن الجمال جمال العلم والأدب ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العقل والحسب ليس البلية في أيامنا عجبا بل السلامة فيها أعجب العجب জমিয়তে তালাবায়ে কওমিয়া ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের এই হল রুমে অনুষ্ঠিত বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের সুযোগ্য মহাপরিচালক হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, উপস্থিত আমাদের সকলের উস্তাদ মুরব্বী হযরত মাওলানা কারি আব্দুল খালেক আসাদি দামাত বরকাতুহুমুল আলিয়া সহ সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, জামিয়ার হযরত আসাতিজায়ে কেরাম, ছাত্র সংসদের দায়িত্বশীল বৃন্দ, আমার প্রিয় ছাত্র ভাইরা, প্রথমে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অনুগ্রহ আর অনুকম্পা প্রদর্শন করে আমাদেরকে এই মোবারক অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা এর জন্য পরম করুণাময়
मौलाए करीम खुदावंद कुद्दूस रब्बिजुल जलालिर शाही बारगाह कलिमतुश शुक्र पढ़ी नहीं अल्हम्दुलिल्लाह। आता है मुझे याद बमाजी का जमाना, बचपन का जमाना था मेरा शाही का जमाना। ছোটবেলার সেই স্মৃতিগুলো হৃদয়টাকে ভীষণভাবে নাড়া দিচ্ছে। এই জমিয়তে তলাবায়ে কওমিয়া ছাত্র সংসদের কার্যক্রমে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলাম যখন এখানকার ছাত্র ছিলাম, এবং বর্তমান সুযোগ্য মোহতামিম হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব দামাত বারাকাতুহুম সহ হযরত মাওলানা শরীফ মোহাম্মদ এহিয়া ভাই সহ আমরা অনেকেই এই রকম প্রতিযোগিতার আয়োজন করতাম, মোনাজারা বা বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করতাম। আর সেই অনুষ্ঠানগুলোর মধ্যমণি থাকতেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, তৎকালীন সময়ের অবিসংবাদিত একজন কান্ডারি মুজাহিদ মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহ আলাইহি। আমাদের কার্যক্রম তদারকি করতেন পরবর্তী মোহতামিম বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, লেখক হযরত মাওলানা মুস্তাফা আজাদ রহমতুল্লাহ আলাইহি। এভাবে আরো অনেকেই আমাদেরকে গাইড করতেন, দিক ও নির্দেশনা প্রদান করতেন। তারা এখন কবর ঘরে শুয়ে আছেন। আমরা তাদের সকলকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং খোদায়ে রহমান খোদায়ে রহিমের দরবারে মুনাজাত করছি, প্রার্থনা করছি, ফরিয়াদ করছি যেন আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সেই ছোটবেলার স্মৃতিগুলো আরজাবাদে আসলেই সমস্ত স্মৃতিগুলো ভেসে ওঠে। আজকেও এর ব্যতিক্রম হয়নি। মনটা চায় যে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত, একেবারে মুনাজাত পর্যন্ত, সভাপতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের বক্তব্য পর্যন্ত সকল সম্মানিত আলোচকের হৃদয়গ্রাহী সেই বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনি এবং এই মঞ্চে শেষ পর্যন্ত বসা থাকি। কিন্তু টাঙ্গাইলে প্রোগ্রাম আছে বলে জামিয়ার সুযোগ্য পরিচালক আমাকে পূর্বে দেয়া সেই ওয়াদা রক্ষার খাতিরে সুযোগ করে দিয়েছেন যে না, সেখানে যাওয়া দরকার। মূলত উদারমনা একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি আমাকে স্পেস দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কিছু বলে আমাকে ছুটি করিয়ে দেওয়ার জন্য। এজন্য আমি তার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদ্রাসার বা জামিয়ার শিক্ষা কার্যক্রম দৈনন্দিন রুটিন বন্ধ করে বছরে 2 দিন ব্যাপী এই জাতীয় প্রোগ্রামের আয়োজন করা, এটির মূল উদ্দেশ্য বুঝতে, হৃদয়ঙ্গম করতে, অনুধাবন করতে যদি আমরা ছাত্র জনতা ব্যর্থ হই, তাহলে ফলাফল ঘরে তুলতে পারবো না, নতিজা মরাত্তাব হবে না। দৈনন্দিন ক্লাস রুটিন বন্ধ করে 2 দিন ব্যাপী অনুষ্ঠান পরিচালনা করা এবং এই অনুষ্ঠানে যারা প্রতিযোগী হয়ে আসে তাদের প্রস্তুতিরও একটা বিষয় থাকে, লম্বা সময় নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হয়।
তো যেই প্রোগ্রামের জন্য প্রস্তুতি লাগে এবং শুরু থেকে শেষ পর্যন্ত 2 দিন ব্যয় হয়, সেই প্রোগ্রামটার উদ্দেশ্য কি? সেই প্রোগ্রামটার উদ্দেশ্য, আমি ছাত্র জমানায় এই প্রোগ্রামের একজন নগণ্য দায়িত্বশীল হিসেবে যতটুকু বুঝছি, মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য সকল মুরব্বীগণ যা চেয়েছেন এবং বর্তমানে কর্মরত মাদ্রাসা পরিচালনার দায়িত্বে আছে হিসাবে যতটুকু বুঝি, আমার এই প্রোগ্রামের মাকসাদ আর উদ্দেশ্য এতটুকু বুঝে আসছে যে আমাকে যুগ সচেতন যোগ্য আলেম হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হবে। কওম ও মিল্লাত, দেশ ও জাতির চাহিদা পূরণে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। প্রতিভা যেন বিকশিত হয়, বলার, লেখার, উপস্থাপনার, আমি যেন হার লাইনে একজন যোগ্য আলেম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি এবং আমার শিক্ষা প্রাপ্ত আদর্শ নীতি, আমার অর্জিত নজরিয়া দৃষ্টিভঙ্গি তথা দেওবন্দি দৃষ্টিভঙ্গিকে জাতির কাছে উপস্থাপন করা, ইসলামের বিভক্ত স্থাপন অপচেষ্টা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটাতে আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে, ইসলামের ক্লিন ইমেজকে, ভাব মর্যাদাকে রক্ষা করবার জন্য এবং ইসলাম সম্পর্কে যারা মানুষকে মিসগাইড করছে, বিভ্রান্ত করছে, তাদের অপচেষ্টা এবং অপতৎপরতাগুলো থেকে উম্মাহকে রক্ষা করবার জন্য আমাকে একজন দূরদর্শী যোগ্যতম আলেম হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হবে। এই জন্যই এই প্রোগ্রাম, এই বারনামিজ বছরে 2 দিন খরচ করে, ব্যয় করে এই বারনামিজ প্রোগ্রামের আয়োজন করা হয়। আমরা যদি এটিকে অবজ্ঞা করি, অবহেলা করি, তাহলে নতিজা আসবে না, রেজাল্ট আসবে না। প্রতিযোগিতায় অংশ নিলে এক প্রতিযোগী আর একজন প্রতিযোগীর সঙ্গে তার যোগ্যতা কম্পেয়ার করার সুযোগ পায়, তার ভুল ত্রুটিগুলো চিহ্নিত করবার সুযোগ পায়। এই অনুষ্ঠানে ফলাফল যাই হোক, আগামী অনুষ্ঠানে আরো ভালো ফলাফল করবার আগ্রহ তৈরি হয় এবং প্রতিভা মূল্যায়িত হয়। এই জন্য প্রতিযোগিতা অনুষ্ঠানের গুরুত্ব অনস্বীকার্য। আমরা এই প্রতিযোগিতাগুলোকে যেভাবে গুরুত্ব দেয়া দরকার, ওইভাবে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আমি আজকে একটি তিক্ত কথা, কারো কাছে কষ্টকর হতে পারে, তারপরও আমি বলছি যে আমরা এই লেবাস পরিধানকারীরা, এই অঙ্গনে বিচরণকারীরা, আমরা সংখ্যায় লক্ষ লক্ষ মানুষ। দেখলে মনে হয় আলিম ওলামায়ে কেরামের কোনো ঘাটতি নেই। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি মঞ্চে যারা আছেন বা ছাত্র জনতা যারা আমার সামনে বসা, কষ্ট লাগতে পারে, আল্লাহর হস্তে আমি মাফ চাই, কিন্তু প্রয়োজনীয়তার তাগিদে আমি আরজ করছি। যেভাবে প্রচুর নারীর সংখ্যা, নারী মহিলাদের প্রচুর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, মার্কেটে, রাস্তায়, শিক্ষাঙ্গনে, বাসে, ট্রেনে, প্লেনে, সর্বত্রই আমরা দেখি প্রচুর সংখ্যক নারীরা ডানে বামে। কিন্তু পারিবারিকভাবে নিজের সন্তানের জন্য, নিজের ভাইয়ের জন্য যখন আমরা পাত্রী তালাশ করতে শুরু করি, তখন অনেক সময় পাত্রী চয়েস করতে গিয়ে অনেক কষ্ট হয়।
এত কষ্ট হওয়ার তো কথা না, সংখ্যা তো অনেক। ঠিক তদ্রূপ আলিম ওলামা বা এই লেবাসধারী আমরা যারা, আমাদের সংখ্যা অনেক, তো আজ বা কাল বা পরশু, টুমোরো অথবা আফটার টুমোরো, পরবর্তীতে আমরা যখন মাদ্রাসা খুলব, আমরা যখন মুদাররিস নিয়োগ করার জন্য ভালো মানের যোগ্যতা সম্পন্ন আলিম তালাশ করব, তখন আমাদেরকে ওই সমস্যা ফেস করতে হয় নিজেদের বেলায় পাত্রী চয়েস করার ক্ষেত্রে যেই সমস্যা ফেস করতে হয়। এটি বাস্তবতা, এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই। কেন? কেন? কারণ একটাই, যে যেভাবে যোগ্যতা অর্জন করবার দরকার ছিল, আমার ভিতরে যেই কোয়ালিটি থাকার কথা ছিল, সেই কোয়ালিটি আমি আমার ভেতরে আনতে পারিনি, যার জন্য নিয়োগের প্রশ্নে এসে যথোপযুক্ত যোগ্য মানুষ নিয়োগ দিতে আমাদেরকে সমস্যা ভোগান্তি পোহাতে হয় সর্বক্ষেত্রে। এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হলো আমরা কিতাবে ইস্তেদাদ অর্জন করব, পরিশ্রম বাড়াবো, সাধনা বাড়াবো, আমলের প্রতি মনোনিবেশ করব, শেষ রাত্রের কান্নাকে যে পরিমাণ গুরুত্ব আমাদের আকাবির পূর্বপুরুষেরা দিয়ে গেছেন ওই রকম গুরুত্ব দেব, আমলওয়ালা আলিম হওয়ার চেষ্টা করব, একজন ভালো মানের লেখক হওয়া, একজন ভালো মানের আলোচক হওয়ার চেষ্টা করব। আমি যদি এগুলোকে সামনে রেখে পথ চলতে শুরু করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে গন্তব্যে পৌঁছে দিবেন, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। কাপড়ের সৌন্দর্য সৌন্দর্য নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পোশাকের সৌন্দর্য সৌন্দর্য নয়, যত দামি কাপড় হোক না কেন, ইলমের সৌন্দর্যই হলো মূল সৌন্দর্য। এটা বুঝার জিনিস। এটা যে বুঝে না সে হলো প্রকৃত এতিম। লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল আকলি ওয়াল হাসাবি। এই ভালো কথাগুলো, প্রয়োজনীয় কথাগুলো যার বুঝে আসে না সে তো এতিম। মানুষে বলে যার মা বাবা ছোটবেলায় মারা গেছে সে এতিম। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, অ্যাকচুয়ালি এতিম সে যার জ্ঞানের ঘাটতি রয়েছে। আমরা এই সমস্যা সমাধানে, যে সমস্যার কথা আমি পরিষ্কারভাবে বললাম, যে আমি যোগ্য আলেম হিসেবে প্রতিষ্ঠিত হব এবং সেটি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, দুনিয়ার জন্য নয়, কোন পদ পদবীর অধিকারী হওয়ার জন্য নয়, অর্থ উপার্জনের জন্য নয়, মানুষের সুদৃষ্টি কাড়বার জন্য নয়, আমি রব্বুল আলামিনের সন্তুষ্টি সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করব। আমি মনে করি যেই মানের আলোচক, যেই মানের লেখক আমরা এখন বলছি চাচ্ছি, আমরা ওই মানের হতে পারিনি। মান্নাকার দাম সুমা হাজার বকুনের আমরা হতে পারিনি, কিন্তু এখন আমরা কর্মক্ষেত্রে এসে অনুভব করছি যে আমাদের কলম আরো শক্তিশালী হওয়ার দরকার ছিল, আমাদের বলা, আমাদের শব্দ চয়ন আরো চমৎকার সুন্দর হওয়ার দরকার ছিল, দেশ ও জাতির চাহিদা নিবারণে আমাদের আরো যোগ্যতার স্বাক্ষর রাখবার কথা ছিল। এই ফিলিংস এখন আমাদেরকে তাড়া করে। সেই জায়গাটাতে আমি আমার আজিজ প্রিয় ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ওই জায়গাটাতে আমরা দৃষ্টি দেব এবং আমরা অলসতা, অবহেলা ঝেড়ে ফেলে দিয়ে আমরা আজম বিল জাজম, সংকল্প যাকে বলা হয়, দৃঢ় প্রতিজ্ঞা যাকে বলা হয়, পর্বত সম দৃঢ়তা যাকে বলা হয়, সেই দৃঢ়তা প্রদর্শন করে আমরা লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ মর্যাদা দিয়েছেন, আল্লাহ উলামা ইকরামের মর্যাদা দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি উলামা ইকরামকে মর্যাদা দিতে কৃপণতাও করে, আমার কোনো যায় আসে না, আমার মর্যাদা দেওয়ার জিম্মাদার কাফিল আল্লাহ। কে আমাকে মূল্যায়ন করলো, কে আমার কদর করলো আর কে করলো না, এটা দেখবার সময় আমার নেই। কে আমাকে আমার আঁচল ধরে
আমাকে পিছনে নেওয়ার চেষ্টা করলো, এটা আমার দেখবার বিষয় নয়। কে আমাকে গালি দিল, এটা আমার দেখবার বিষয় নয়। কে আমাকে কটাক্ষ করে বক্তব্য দিল, এটা আমার দেখার বিষয় নয়। আমি আমার জাত এবং সত্তাকে গঠন করতে চাই। রাজি তো সবাই? আমি আমার জাত, আমি আমার সত্তাকে গড়ে তুলতে চাই। আমি যদি ওইভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাকে কিতাবের পোকা হতে হবে। আমাকে কিতাবের পোকা হতে হবে। আমাকে ইতিহাস জানতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরতের যতগুলো বই আছে, যত মুআল্লিফিন আমরা জানি চিনি, যাদের নাম শুনি নাই, তাদেরও তালিফাত আমাদের সামনে আনতে হবে। আমরা এক পার্ট জানবো তো আর এক পার্ট ছেড়ে দেই। দেওবন্দের ইতিহাস আমরা জানি, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সেই বিপ্লবী ফতোয়ার কথা, ঐতিহাসিক ফতোয়ার কথা আমরা জানি, যে ফতোয়াকে কেন্দ্র করে এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে তাড়ানো হয়েছে। কিন্তু এই ইতিহাসটা আমরা পড়লাম, কিন্তু এটা জানলাম না যে এই ঐতিহাসিক ফতোয়ার বিরুদ্ধে এক শ্রেণীর দরবারি আলেম মাঠে কাজ করেছে। এই সাইডটা যদি আমি ছেড়ে দেই, তাহলে ইতিহাসের একটা বিরাট অংশ ছেড়ে দিলাম। এ টু জেড পুরো ইতিহাস আমাকে আমার মোতালায় নিয়ে আসতে হবে। আমার আজিজ ছাত্র ভাইরা, কথা লম্বা নয়, অনেক আলোচক আছেন। আমি প্রথমে সুযোগ পেয়েছি বলে এই সুযোগটার একটু সদ্ব্যবহার হয়ে গেল কিনা, কোথাও একটু লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মানের আলিম হওয়ার তৌফিক দান করেন, যেই মানের আলিম হওয়া কওম মিল্লত চাচ্ছে, কওম মিল্লতের তাকাজা বুঝতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মানের আলোচক, লেখক এবং আলেমে দ্বীন হওয়ার, আলিমে বাআমল হওয়ার তৌফিক দান করেন। সমস্ত বাধা প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে আমরা যেন গন্তব্যে পৌঁছতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।